আমরা চাইলেই তার কাছে যেতে পারি না, যদি না তার ডাক আসে। অনেক বছর, অনেক অপেক্ষার পর আজ আমরা যাচ্ছি মায়ের দর্শনে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা আর আপনারা দেখছেন ট্রাভেল সুমাইলস। আজকে 2nd অফ এপ্রিল আর ঘড়িতে এখন বাজছে 6:30। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে আজকে আমরা শুরু করছি একটা নতুন জার্নি। আমরা ধরছি সাতাকুড়ির শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। তো তার জন্য আর বলার অপেক্ষা রাখে না, আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে মহাপীঠ তারাপীঠ মায়ের কাছে পুজো দিতে। আর এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা শিয়ালদা থেকে কোন ট্রেন পাবেন বা হাওড়া থেকে কি কি ট্রেন পাবেন, তাদের টাইমিংই বা কী রয়েছে, কীভাবে যাবেন তারাপীঠে, কীভাবে পুজো দেবেন আর মায়ের দর্শনও করাবার অবশ্যই চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে। তো চলুন দেখতে থাকুন সমস্ত ভিডিও, আপনাদের আশা করি ভালো লাগবে। যারা ভাবছেন হাওড়া থেকে ট্রেন ধরবেন তারা 6টা 5-এ পেয়ে যাবেন গণদেবতা, 7টা 45-এ বন্দে ভারত আর পাবেন 8টা 55 কুলিক এক্সপ্রেস। এছাড়াও 11টা 5-এ পেয়ে যাবেন কবিগুরু এক্সপ্রেস। যারা চাইছেন শিয়ালদা থেকে ট্রেন ধরতে তারা পেয়ে যাবেন 6টা 50-এ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা কিন্তু দেখে নেবেন কোন দিন কোন ট্রেনটা ছাড়ছে কাঞ্চনজঙ্ঘার। আর এছাড়াও 7টা 20-এর মা তারা এক্সপ্রেস, সেটা প্রত্যেক দিন পেয়ে যাবেন শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। তারাপীঠ যাওয়ার আগে বেশ কিছু হোটেল নিয়েও আমরা একটু রিসার্চ করছিলাম, তো তার মধ্যেই একটা ভালো হোটেল চোখে পড়লো। তো আমরা বুক করে যাইনি, তো গিয়ে দেখি অ্যাকচুয়ালি এখানেও বুক করে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আপনারা সেটা ভালো মতোই জানেন। তো তবুও দেখি হোটেলটা আপনাদের সঙ্গেও শেয়ার করবো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের কোচ নাম্বার হচ্ছে এবারে C1 আর সিট নাম্বার 234। আর হ্যাঁ, আপনারা চাইলে দিনের দিন মা তারার দর্শন ও পুজো দিয়ে ফিরতে পারেন। সেক্ষেত্রে সকাল সকাল পৌঁছে যান আর বিকেলে ট্রেন ধরে ফিরে আসুন। ভিডিওর শেষে সেই সব ট্রেনের ডিটেলস দিয়ে দেবো। আমরা 219 কিলোমিটার দূরত্ব, হকারের হাঁকডাক, বাইরের প্রাকৃতিক সৌন্দর্য, বাঁশির সুরে গান শুনতে শুনতে প্রায় 4.5 ঘন্টায় পৌঁছে যাই তারাপীঠ। রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি আর ঘড়িতে এখন বাজছে প্রায় 12টা, কিন্তু একদম রাইট টাইমেই ট্রেনটা ঢুকলো 11টা 55-তে। তো আমরা এবার আস্তে আস্তে স্টেশন থেকে বেরোবো। স্টেশন থেকে বেরিয়ে কি পাই তারাপীঠ মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। চলুন দেখি, ইচ্ছা আছে তারাপীঠ মন্দির চত্বরেই কোনো হোটেল দেখে নেব। তো চলুন দেখা যাক কি হয়। ট্রেন আমাদের নামিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোবো। তো বেরিয়ে এসেছি স্টেশন থেকে বাইরে, আর এখানে অনেক টোটো অটো সমস্ত কিছুই রয়েছে। তো চলুন দেখি কোনটা চাই। একটু আমরা দাঁড়াবো, একটু চা খেতে হবে ভালো করে। ট্রেনে তো তেমন কিছু খাওয়া হয়নি আর ট্রেনের চা খেয়ে সত্যি পোষায়নি। চা খাবো, তারপরে আমরা একটা টোটো বা অটোই আমরা নেব, নিয়ে যাব মন্দিরের দিকে। থেকে যে ম্যাজিক গাড়িগুলো রয়েছে 10 জন করে যাচ্ছে এক একটাতে, প্রত্যেক জনের কিন্তু ভাড়া পড়ছে 40 টাকা করে বাইরে থেকে নিলে। আর ভেতরে যে গাড়িগুলো রয়েছে মাথা পিছু 50 টাকা ভাড়া লাগছে। তো আমরাও এই গাড়ি করেই যেতে হবে, কিছু উপায় নেই, টোটো পাচ্ছি না। তো চলুন একদম মন্দির চত্বরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা একটা অটো ঠিক করেছি রিজার্ভে, আমাদের ছেড়ে দেবে, 3 জন যাবো, 250 টাকা নেবে। যাচ্ছি এখন আমরা অটো করে মন্দিরের দিকেই। আর এখনই এখানে যা গরম, পুরো গরম হাওয়া এসে হালকা মারছে পুরো। আর স্টেশন থেকে মন্দির চত্বর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই
15 থেকে 20 মিনিট। তো ঘড়িতে এখন বাজছে 1টা, আমরা চলে এসেছি তারামা সরণির কাছে। আর এখন প্রচণ্ড রোদ, এখন ঘুরে দেখাও যাবে না, আর রোদটা একটু পড়ুক, সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তারামা সরণির ভিতরে আমরা প্রবেশ করব, ঢুকে দেখবো হোটেল, তারপরে কোন হোটেল নিলাম না নিলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পেছনে দেখতেই পাচ্ছেন তারামা সরণির যে গেটটা, আর ঠিক জাস্ট 1 মিনিটও নয়, একটু হাঁটা পথে এসেই বাঁ দিকে একটা গলি ঢুকে যাচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছেন জাস্ট সামনেই আছে বিনা পানি হোটেলটা। আসুন দেখাচ্ছি। তো এটাই হচ্ছে সেই হোটেল বিনা পানি ডিলাক্স 1। তো চলুন আমরা ভিতরে ঢুকি, আমরা চেক ইন করবো, তার সাথে সাথে প্রসেসটাও ফুলফিল করতে হবে। তো চলুন, তারপরে আমরা রুম টুরটাও দেখিয়ে দেবো। আসুন। এই হোটেল থেকে মন্দিরের দূরত্ব হাঁটা পথে প্রায় 5-6 মিনিটের। লোকেশন হচ্ছে মাতারা সরণি, আগে মায়ের মন্দিরের যে গলি আছে সেই গলির মধ্যেই হোটেল। ট্যারিফ হচ্ছে আপনার সিঙ্গেল বেড ডিলাক্স এসিতে আসে 2240, এখন ট্যারিফ চলছে এটা। আফটার দ্যাট টাইম ওয়াইজ এটা চেঞ্জ হতে থাকে ট্যারিফ। ডাবল বেড যেটা আছে ডিলাক্স এসি সেটা হচ্ছে 3360, এখন ট্যারিফ চলছে। তারাপীঠে এবার থাকছি আমরা বিনা পানি ডিলাক্স 1-এ, আর তারই হোটেলের রুম নাম্বার 407, 4th ফ্লোরে এই রুমটা। তো চলুন প্রত্যেকবারের মতো এবারও রুম টুরটা আপনাদের সঙ্গে শেয়ার করে আসুন। আর রুমটা দেখতেই পাচ্ছেন বেশ বড়সড় খোলামেলা একটা রুম। আর এই এন্ট্রান্সের পাশেই যদি আপনাদের দেখাই, এখানে দেখতেই পাচ্ছেন একটা বড় মিরর, ড্রেসিং টেবিল বলা যেতেই পারে এই হচ্ছে। আর তার নিচে রয়েছে দেখুন একটা ছোট ফ্রিজ। আর এর পাশে যদি আসি, এখানে রয়েছে বেশ বড়সড় একটা ওয়ার্ড্রপ। এখানে তো 1 দিন 2 দিনের জন্য, তা অপেক্ষা বেশ বড় ওয়ার্ড্রপ। পাশে রয়েছে টি টেবিলে চা তৈরি করার জন্য যাবতীয় সরঞ্জামই রয়েছে। আর তার এদিকে যদি আসি, দেখতেই পাচ্ছেন দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, আর বেশ বড় একটা বিছানা, যেটা আমরা 3 জন অনায়াসে শেয়ার করতে পারবো। রুমের সঙ্গেই কিন্তু অ্যাটাচ একটা ব্যালকনি রয়েছে। চলুন ব্যালকনিটাও আপনাদের একবার শেয়ার করি, যেখান থেকে কি ভিউ আসছে। এই হচ্ছে ব্যালকনিটাও বেশ বড়সড়। আর এখান থেকে কিন্তু এই মেন রোড দূরেই দেখা যাচ্ছে, একদম সুন্দর রোড ভিউ। আর একদম কাছেই মেন রোড থেকে লোকেশন ওয়াইজও কিন্তু হোটেলটা ভীষণ ভালো। চলে আসুন এবার আপনাদের দেখাই যে এই ঢুকেই যদি দেখাই, এখানে রয়েছে একটা টিভি ইউনিট, আর এখানে একটা ছোট টিভি রয়েছে কাজ চলে যাওয়ার মতো। আর এদিকেও একটা জানলা রয়েছে, বেশ বড়সড় খোলামেলা একটা রুম। আমার তো বেশ ভালোই লেগেছে। আসুন ওয়াশরুমটাও একবার শেয়ার করে দিই আপনাদের সঙ্গে। ওয়াশরুমটা একদম শুকনো পরিপাটি, একটু সাইজে ছোট, কিন্তু অসুবিধা নেই, একদম সুন্দর। আর এদিকে যদি ওপরে দেখাই, এদিকে দেখতেই পাচ্ছেন গিজার, বেশ বড় একটা গিজার রয়েছে, অসুবিধা হওয়ার নেই। আর ওয়েস্টার্ন কোমোডও রয়েছে, স্যানিটাইজড। আর এদিকে আসুন, এদিকে দেখিয়ে দিই, এদিকে বেশ বড় একটা মিরর রয়েছে পুরো দেওয়াল জুড়ে। নিচে রয়েছে একটা ওয়াশ বেসিন, আর এখানে টয়লেটারিজের মধ্যে দিয়েছে একটা সাবান, একটা শ্যাম্পু আর কোম। একদম ঠিকঠাক, অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। আর খুব যে আহামরি খুব মডার্ন অ্যামেনিটিস রয়েছে সেটা নয়, বেসিক নিড একদম ফুলফিল হয়ে যাবে। রুমটা তো আপনাদের দেখালাম, এবার আপনাদের কারোর মনে হতেই পারে যে রুমটার প্রাইস কত বা ভাড়া কত। আমরা 3 জনে একটা রুম শেয়ার করছি। একদিনে উইথ জিএসটি আমাদের ভাড়া পড়ছে 2240 টাকা। আমি তো বলবো এই দামে এরকম একটা রুম
একদম ভ্যালু ফর মানি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারাও তারাপীঠ আসলে বুক করতেই পারেন। আমি ডেসক্রিপশনে বুকিং নাম্বারটা দিয়ে রাখবো, পারলে স্ক্রিনেও অ্যাড করে রাখবো, আপনারা কল করে জেনে নিতে পারেন। তো বাচ্চা এখন 2:30, তো আমাদের লাঞ্চটা সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলুন একদম এনাদের রেস্টুরেন্টে। তো আছে এখন হোটেল বিনা পানিরই রেস্টুরেন্টে, বেশ বড় সড়ো রেস্টুরেন্ট, আর দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভিড় আর রয়েছে। আর সব থেকে বড় কথা, অর্ডার দিতে গিয়ে যেটা মনে হলো আর আপনাদের সঙ্গে শেয়ার না করেও পারলাম না, এখানে আমরা মেনলি ভেজ থালি আজকে অর্ডার দিয়েছি। আর ভেজ থালি 99 রুপিস। আসলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। 99 রুপিসে ভেজ থালি, আর তার সঙ্গে প্রত্যেকটা থালির সঙ্গে কিন্তু এরকম একটা 500 ml এর জলের বোতলও দিচ্ছে। আমার তো বেশ ভালোই লাগলো সিস্টেমটা। খাবারটাও খেয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কিরকম আমাদেরকে সার্ভ করুক, আপনাদেরকে শেয়ার করে দেবো কি কি আছে ভেজ থালি। চলে এসেছে আমাদের ভেজ থালি। ভেজ থালিতে কি কি রয়েছে একবার শেয়ার করে দিয়ে আসুন। ভাত রয়েছে, তার সাথে রয়েছে আজকে ডাল, এখানে একটা 5 মিশালি কিছু সবজি রয়েছে, আলু পটলের তরকারি, বেগুনি আর আলু ভাজা। আচ্ছা, ডাল ভাত তরকারি এগুলো আনলিমিটেড, যে যতবার চাইবে তারা দেবে, কিন্তু বেগুনি আর আলু ভাজা কিন্তু আনলিমিটেড নয়। আর আজকে মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, গরমে এসছি তো, তাই জন্য আর মাছ মাংস আমরা নিয়েছি আজকে দই। তো চলুন খাওয়াটা এবার সেরে ফেলি, বেশ বেলা হয়ে গেছে। তো খেয়ে দিয়ে অবশ্যই আপনাদের জানাবো খাবারের টেস্ট কিরকম। আরো কিছু অ্যাডিশন হলো, এটাও কিন্তু ভেজ থালির মধ্যেই আছে, এরা পরে দিয়ে গেল, তাই জন্য পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর খাওয়ার সত্যি কথা বলছি, খাচ্ছি ভীষণ সুন্দর খাবার, খাবারের টেস্ট, প্রত্যেকটা তরকারি ভালো হয়েছে, একদম ওয়ার্থ ইট। আমি বলবো 99 রুপিজে এত কিছু অসাধারণ খাবার, আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন এখানে। তো এখন বাজছে প্রায় 5টা, আমরা এই রেডি হয়ে বেরোচ্ছি। এবার মন্দিরের দিকে যাব, তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। আর দেখতেই পাচ্ছেন হোটেলটা খুবই সুন্দর, আর সব থেকে বড় কথা লিফট আছে, আর ওই জন্য বয়স্ক যদি কেউ আসেন এখানে তাদের অসুবিধা হবে না। তো লিফটের ফ্যাসিলিটি কিন্তু এখানে আছে। আজকে তো আমরা পুজো দেবো না, আজকে মায়ের দর্শন করতে এসেছি, দর্শন করব, যদি সুযোগ হয় আপনাদের দেখাবো। কাল সকালে আমরা এসে পুজো দেব। কালী নামের দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামের দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছে তেজং ঘেঁষে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। সন্ধ্যা আরতি তো হয়ে গেল, ভালো করে মায়ের দর্শন হলো, আরতি দেখলাম, তার সাথে সাথে আপনাদের দেখাবার চেষ্টা করলাম, জানি না কতটা পারলাম। তো প্রসাদও গ্রহণ করলাম মায়ের, খুব সুন্দর দর্শন হয়েছে। কালকে আসবো, কালকে এসে আবার সকাল সকাল পুজো দেব। এখন আমরা আছি তারাপীঠ মহাশ্মশানে। দেখুন রাত্রিবেলায় তারাপীঠ মহাশ্মশান পুরো মোমবাতির আলোয় সেজে উঠে পুরো একটা মায়াবী পরিবেশের রূপ নিয়েছে। এখানে মা তারার পদচিহ্ন ও আর একদিকে বামদেবের মন্দির আছে।
এই মহাশ্মশানে প্রবেশ করতে হলে জুতো খুলে তবেই প্রবেশ করতে হয়। শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে উত্তর বাহিনী দ্বারকা নদী, যে নদীতে স্নান করে সাধনা করলে নাকি সিদ্ধি লাভ হয়। তো ঘুরতে পারছি এখন 10টা, আর খানিকক্ষণ আমরা এই ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আলো দেখা যাচ্ছে একদম মেন রোডে। আর হোটেলগুলো এখানে এত কালারফুল লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু রাস্তার ভাইবসটা। আর এখনো পর্যন্ত রাস্তায় লোক আছে, মন্দিরে এখনো লোকের আনাগোনা কিন্তু লেগেই রয়েছে। যাই হোক, সেটাই দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ভাবলাম একবার আপনাদের সঙ্গেও শেয়ার করি এই রাত্রের দৃশ্যটা। প্রথমে এসেছি আজকে আমরা ডিনার টেবিলে, আর ডিনারে কি নিয়েছি দেখতেই পাচ্ছেন। আজকে নিয়েছি আমরা বিরিয়ানি আর চিকেন চাপ, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। আর এখানে চিকেন বিরিয়ানির দামটা শুনে একটু অবাকই হলাম। তো ভাবলাম লাঞ্চে যখন থালিটা ভালোই হয়েছে তো একবার টেস্ট করে দেখা যাক। 119 টাকায় আনলিমিটেড রাইস দিয়ে এখানে বিরিয়ানি, তো ওই জন্যই ভাবলাম একবার টেস্ট করে দেখি। আর চিকেন চাপের দাম হচ্ছে 70 টাকা। তো খেয়ে দেখি, তারপরে অবশ্যই জানাবো কীরকম। দেখে তো খুব একটা খারাপ মনে হচ্ছিল না, ঠিকঠাকই মনে হচ্ছে। তো টেস্ট করে দেখা যাক। ডিনারটা ভালোই হলো। হ্যাঁ, তবে কলকাতার মতো আশা করলে বিরিয়ানি এখানে অবশ্যই সেটা আমাদেরই উচিত নয়। দাম অনুযায়ী আর কোয়ান্টিটি অনুযায়ী একদম ঠিকঠাক আছে, চলে যায়। আর চাপটা তো সত্যি ভালোই হয়েছে, টেস্টটা। এই তো ভালো মতো খাওয়া হলো। এবার সকাল থেকে সেই চলছে, শরীরও আর দিচ্ছে না। এবার আমরা একটু রেস্ট নিতে হবে, কালকে সকাল থেকে আবারও উঠতে হবে, পুজো দিতে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড মর্নিং। আজকে এখন বাজছে প্রায় 9:30। আমরাও রেডি হয়ে গেছি। তো এবার যাচ্ছি আমরা পুজো দিতে। ডালা নেওয়া তো হয়েই গেছে, আর পুজো এবার দেব। মন্দিরের হোটেলের তরফ থেকেই সমস্ত কিছু আমাদের ঠিক করে দেওয়া হয়েছে। তো ভেতরে তো এখন ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো আপনাদের সেটা দেখাতে পারবো না। তো আমরা আগে পুজোটা দিয়ে আসি, তারপরে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে পুজো দেওয়া হলো, দর্শন হলো। আর আজকে একটু ভিড়, ভালোই ভিড়, কিন্তু তার মধ্যেও বলবো ভালো করে মায়ের দর্শন হয়েছে। তো আশা করব আবারও আসবো, আরো ভালো করে একবার পুজো দেবো, একটু ফাঁকা করে ইচ্ছা। তো যাই হোক, সমস্ত ব্যবস্থাটাই কিন্তু আমাদের হোটেল থেকে করে দিয়েছে। হোটেল থেকে কাকাতুয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে একদম ভিআইপি লাইন দিয়ে আমরা পুজো দিলাম। খুব ভালো মতো পুজো দেওয়া হয়েছে, দর্শনও হয়েছে। ভিডিওর প্রথমে বলেছিলাম দিনের দিন পুজো দিয়ে ফিরতে পারেন। ফেরার জন্য যে ট্রেনগুলো পাবেন তার ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে পজ করে দেখে নিতে পারেন। তো আমরা কাকাতুয়া থেকে পুজো দিলাম, আর ওনার সাথেই উনি আমাদের পুজোটা খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছেন। খুব ভালো দর্শন হয়েছে। তো আমি এখানে নাম্বার রয়েছে কার্ডে, নাম্বারটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আপনারা চাইলে নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। 9474 949922। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। চেষ্টা করেছি মায়ের দর্শন করাবার, জানি না কতটা কি করতে পারলাম, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লাগলো। আর এই ভিডিওর মাধ্যমে যারা আমাকে নতুন দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগের নতুন কোনো জায়গা।